কুষ্টিয়ার খোকসা উপজেলার চাদর বালিমহল এলাকায় দীর্ঘদিন ধরে বালি উত্তোলনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। 1989 সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে আনসার আলী নামে একজন ব্যক্তি বালি মহলটি সৃষ্টি করেন। তবে বিগত কয়েক বছর ধরে বালি উত্তোলনের দায়িত্বে থাকা ব্যক্তিরা অনিয়মতান্ত্রিকভাবে বালি উত্তোলন করায় নদী ভাঙন ও স্থানীয় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর আনসার আলী 1,08,00,000 টাকা দিয়ে বালি মহলটি ডেকে নিয়েছেন। আওয়ামী সরকারের আমলে বালি উত্তোলনের জন্য সরকারি নীতিমালা থাকলেও খোকসায় চাদর বালি মহলে নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। অতীতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বালি উত্তোলন করেছেন, যা নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া বর্ষা মৌসুমে নদীর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে। এ ব্যাপারে স্থানীয় বালি ব্যবসায়ীরা বলেন, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আপনি কি করেন? আমি মূলত ব্যবসা বাণিজ্য করি, টাকা আছে, ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, এটা তো চাদর ঘাট। আচ্ছা, এই ঘাটটা সম্পর্কে আপনি কতটুকু জানেন যে সর্বপ্রথমে এই ঘাটটা কিভাবে কার মাধ্যমে চালু হয়? আমার যতটুকু জানা, আমার বয়স বর্তমানে চলে 55। 1989 সালে তখন আমার বয়স ছিল ধরেন 15 থেকে 18 বছর। তখন আমি শুনেছি যে এই ঘাটটা 500-700 টাকা ডাক হচ্ছে। এখান থেকে অনেকেই বালি তুলে নিয়ে যার যার মতো শেষে বিক্রি করতে। সর্বপ্রথম আনসার আলী চাচার নাম শুনেছি। তার নাম আনসার আলী বাইলি আনসারি নাম হয়ে গেছে। ওই বালির কারণে বালি আনসারি নাম হয়ে গেছে। আনসার আলী চাচা সর্বপ্রথম এই ঘাটটা ডাকে 500 টাকা। তখন থেকে আনসার আলী চাচা চিন্তা করতো যে এই এলাকার মানুষের এখানে আগে যেমন এখন আপনার মেশিনারির অনেক কিছু মেশিন দিয়ে কাজকর্ম চলে, আগে তো এত মেশিনারি ছিল না। যে কারণে এই বালিতে এই ঘাটে যখন বালি কাটতো তখন মানুষ লেবার খাটাইতো, কোদাল দিয়ে বালি কাটতো। তখন অনেক লোকের কর্মসংস্থান আনসার আলী চাচা করেছে আমাদের জানা মতো। আমিও দেখেছি, আমি এই ঘাটে এসেছি, বিভিন্ন সময় বেড়াতে এসেছি। আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমি বেড়াতে এসেছি, দেখেছি যে সব লেবার কোদাল দিয়ে বালি কাটতেছে। তো এইটাই এলাকায় যারা দরিদ্র পরিবার ছিল, সেটাই আনসার আলী চাচার কারণেই তারা এখানে তাদের কর্মসংস্থান হয়েছে দীর্ঘদিন। আজকে ধরেন 2025 সাল, এই 25 বছর আর অধিক আপনার ধরেন 10 বছর 11 বছর, এই যে 35-36 বছর, এতে একটা মানুষের একটা প্রজন্ম প্রায় হাফ প্রজন্ম। এই হাফ প্রজন্ম এখানে অনেক হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছে আনসার আলী চাচা। বর্তমানে এবারও সেই ঘাটটা নিয়েছে। এই ঘাটে এখন ধরেন 100-150 লোকের কর্মসংস্থান এখনও আছে, যেহেতু এখন মেশিন দিয়ে বালি তোলা হয়। আগে কিন্তু মেশিন দিয়ে তোলা হতো না, আগে কোদাল দিয়ে তোলা হতো। আমরা দেখেছি যে সব লোক কোদাল দিয়ে একটা গাড়ি ভরে দিত, আর এখন ভেকু ফেলুটার দিয়ে বালি তোলা হয়। একটা ভেকুতে 100-150 লোকের কাজ করে দেয়। আচ্ছা, আমরা যেটুকু শুনেছি যে 1989 সালে যখন ঘাট নেয় তখন হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার, উনি 1100 টাকায় ঘাটটা নিয়েছে। জি 1100 টাকায় সর্বপ্রথম উনি ঘাটটা নেয়। যাই হোক, এই 1100 টাকা, আমি জানার মধ্যে 500 টাকা 1100 টাকায় নিয়েছে উনি। আপনি যখন বলতে চান, আপনার নির্ভরযোগ্য সূত্রেই হয়তো জানা। আমি তখন ছাত্র ছিলাম, তবে আমি দেখেছি যে এখানে আপনার প্রচুর মানুষ কাজ করছে, প্রচুর মানুষ এই অঞ্চলের। এই অঞ্চল মানে টোটাল শৈলটোপা দিয়ে আপনার ওই নদীর ওপারে কুমারখালী দিয়ে বিভিন্ন এলাকায়, যে কোমরভোগ বলেন বা আশিবার কাতলাগাড়ি বলেন, বিভিন্ন এলাকার লোকজন এখানে কাজ করছে, আমাদের নিজেদের দেখা। সেই হিসাবে তিনি ব্যাপক লোকের কর্মসংস্থান করার জন্য এগুলো করেছে। দীর্ঘদিনে কালের পরিবর্তনে এখন এই ঘাট ধরেন আধুনিক হয়েছে। এখন আপনার ঘাটের দাম বেড়েছে, বালির দাম বাড়েছে, যে কারণে এখন এই ঘাট সরকারের রাজস্বই 1 কোটি, রাজস্বই এখন 1 কোটি টাকা। আর এই বালি না হলে আপনার সরকারের কোনো ঠিকাদারি কাজ হয় না। আর এই যদি এই বালি না থাকতো, এই আনসার চাচা যদি এই বালির ব্যবস্থা না করতো, তাহলে কি হইতো, বিভিন্ন এলাকার এই জমি, ফসলি জমিগুলো নষ্ট হতো। কারণ যখন একটা রাস্তায় কাজ হবে, ছোট ছোট গাড়ি বালি লাগে, সেখানে এই সরকারের
রাজস্বও পাচ্ছি, নদীর ভিতর থেকে বালি তুলে সরকারের কাজকর্ম হচ্ছে, সাধারণ মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটার মূল ভূমিকায় আনসার আলী আছে। মোহাম্মদ শফিকুল আলম। আপনি কি করেন? আমি এই টুকটাক ব্যবসা বাণিজ্য করি, এই ঘাটের দেখাশোনার দায়িত্বে আমি আছি। এই ঘাটের দেখাশোনার দায়িত্ব আছে। এই ঘাটের নামটা কি? এই ঘাট হলো চান্দর বাউনপাড়া, চান্দর মৌজার চট্টগ্রাম, মানে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, এটাকে খুকসার মধ্যে পড়ে। এটা খুকসার মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, এই চাদর, এই ঘাটটা সর্বপ্রথম কার মাধ্যমে চালু হয়? সর্বপ্রথম আমার ভাই আনসার মেম্বার সাহেব, উনির মাধ্যমে চালু হয় এই ঘাটটা। উনি সরকার থেকে ডেকে নিয়ে আসে, উনি প্রথম এই ঘাটটা উদ্বোধন করেন। তারপর থেকে উনি এটা দেখাশোনা করে। গত ট্রাম্প ইনি ছিলেন না, এই ট্রাম্পে ইনি আবার এখানে এই ঘাটের দায়িত্বে, মানে ঘাটটা ডেকে নিয়ে আসে, ইনি দায়িত্বে এখন ঘাটটা আছে। তাহলে উনি যে চাদরে মহোদয় যে ঘাটটা ডাকলো, এতে তো অনেক মানুষ কর্ম করে খায়। হ্যাঁ, অনেক বহু লোকের কর্ম খাচ্ছে, বহু লোক বেঁচে যাচ্ছে, মানে অনেকেরই ফ্যামিলি বাঁচতেছে। তাহলে আনসার আলী যে ঘাটটা ডাকেছে, এটা জনগণের ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য রাখছে। বর্তমানে চাদর বালিমহলের মালিক আনসার আলী বলেন, মোহাম্মদ আনসার আলী। এটা চাদর বালিমহল, চাদর মৌজার বালিমহল। চাদর মৌজার বালিমহল। এই ঘাটটা সর্বপ্রথম কে এই ঘাটটা ডিসির কাছ থেকে ডাকে? এই ঘাটটা ধরেন এখানে সব মানুষ যারা হয়তো এখানকার যারা শক্তিশালী ব্যক্তি ছিল, তারা এখানকার ঘাটের বালি এমনি বিক্রি করে নিত। মানে সরকারি কোনো রাজস্ব আয় দিত না, কোনো কিছু দিত না। তা আমি ওই জিনিসটা 1989 সালে এইটা আমি তখন হচ্ছে যে এখন যখন ইয়নো সাহেব, তখন ছিল সিএ রবুলু সাহেব আর কি, সিএ রবুলু অল থানার কর্তা ছিল উনি, ওনার দিয়ে তারপরে আমি এখানকার এই ঘাটটা সার্ভে করায়ে কুষ্টিয়া ডিসি সাহেবের দিয়ে মাসিক মিটিংয়ে রেজুলেশন করায়, পাস করায়, আর ডিসি সাহেবের দিয়ে ওটা খুলনা কমিশনার ওখানে নিয়ে উনি কমিশনার সাহেব অনুমোদন দিল, দিয়ে তারপরে ঘাটটা টেন্ডারের ডেট করলো উনি এডিসি সাহেব করিয়ে উনি 89 সালে স্টার্টের সময় আমি এই ঘাট 1100 টাকা দিয়ে ওপেন করে প্রথম ডাক 1100। সেই ঘাট 8,000, 10,000, 5,000, 8,000, 10,000, 15,000, 20,000, 50,000, 60,000। এখন দেখা যাচ্ছে যে গত 2 বছর আগে দেখা যাচ্ছে ঘাট অমিট ছিল, মানে ডাক হইতো না, মানুষদের এমনি নিয়ে যাচ্ছে, কেউ বন্ধ থাকতো, এরকম বিভিন্ন হতো। কিন্তু সেটা এডিসি আপনার সরকার দেখা যাচ্ছে যে এডিসি জেনারেল সাহেবের দিয়ে দেখা যাচ্ছে যে উনি করে কেসটা রিলিজ করায়, সরকার হাসিনা সরকার কেস রিলিজ করায় ওই ঘাট আবার টেন্ডার দেয়। উনি টেন্ডার দিলে পরে আমি এই ঘাট আমি আবার 16 লক্ষ টাকা দিয়ে ঘাট কিনি। আমার প্রতিদ্বন্দ্বী 16 লক্ষ, আমার প্রতিদ্বন্দ্বী উনি 10 লক্ষ টাকা দিলে, আমি 16 লক্ষ টাকা দিলাম। আমার আয়কর 25% আয়কর ভ্যাট দিয়ে আমার 20 লক্ষ টাকা পড়ে গেল। তা আমি সেইভাবে এইভাবে চালাতে গত শুনে আমি এই ঘাট আমি টেন্ডারে পাইছিলাম না, একটা ছেলে যাই পাইছিল ঘাট টেন্ডার, যে বেশি দেয় সেই পায়। গতবার টেন্ডার কত? গতবার ঘাট টেন্ডারে 1,07,00,000। তা উনি আর কি গতবার উনি পাইছিল, আমরা ছাড়িয়ে দিয়েছিলাম। তা সেটা আমরা ধরেন এইবার আমরা টেন্ডার দিছি, উনি লস খাইয়ে ওনার শুনতেছি, আমার ওনার সাথে কথা হয় না। আমি এই ঘাটে 1 বছর আগে উঠে গেছি, আর এই ঘাটে কোনোদিন আসি নাই। তো আর পরস্পর শোনা কথা 43 লক্ষ টাকা লস হয়েছে, এই তো বিষয়। আর এখন এই যে আমি ধরে ওনারা যাওয়ার সময় খুব ক্ষতি করে থিয়ে গেছে, রাস্তাঘাট দেখতেছে নি তো, রাস্তাঘাট কিছু পাকার কেটে থিয়ে গেছে, হেনে মাটির কাটাতে, বালি কাটার এটা নিয়ম না, সেই নিয়ে মানে যাতে আমাদের অসুবিধায় ঘাটে না নামতে পারি, মানে অনিয়মভাবে ইয়ে করে। আমি এখন নদী দিয়ে ভিতর দিয়ে রাস্তা বানাচ্ছি, আস্তে আস্তে দেখা যায় এখন কতদূর কি আল্লাহ পাক। আচ্ছা, আপনি ঘাট কত টাকা এই বছর? আমি এই বছরে ধরেন 88 লক্ষ টাকা দিয়ে নিয়েছি, আর আয়কর ভ্যাট দিয়ে 1,9,10 লক্ষ টাকা যাবে আর কি। 25% আয়কর ভ্যাট এই। আচ্ছা, এই চাদরে ঘাটে
এখানকার সবই কি স্থানীয় মানুষ কর্ম করে? এটা সব স্থানীয় লোক করে। বাইরে তো যারা গাড়ি ঘোড়া শোনেন, এখানে এই যে ঘাটে যাবলে তদারকি যারা করে তারা স্থানীয় ছাড়া তো ঘাট চালানো যায় না। বাইরের লোক চাইছে এটা পারবে না, চিনবে না, জানবে না। কারণ তাও স্থানীয় কতজন মানুষ এখানে বহুত লোক কর্ম করে খায়। এখানে 20-50 জন লোক কর্ম করে খায়। তারপরেও ধরেন যে গাড়িগুলো খাটে তার লেবার আছে, ওই মাল যেখানে যায় সেখানে রাজমিস্ত্রি কাজ করে, যুগালি কাজ করে। এটা হচ্ছে বালি জিনিস, হচ্ছে সরকারি সম্পদ। এই জিনিসটা দিয়ে ধরেন যদি এই জিনিস যদি বন্ধ হয়ে যায় তাহলে ধরেন কাস্টিং কাজ হবে না, এটা ভিট বালি হয়তো একটা রোড হবে না, একটা ঠিকাদারি কাজ বন্ধ হবে। প্লাস আপনি একটা বাড়ি করলেন, ঘর করলেন, তার মাঝেই হয়তো দেখা যাচ্ছে যে ভিট বালি দিতে হবে পুতায়, আপনি সেটা দিতে পারলেন না। এই হিসেবে এখানে হচ্ছে ফিলিং বালি, অলরেডি মাটি ভিট বালির ঘাট, এটা কোনো মোটা বালির ঘাট না, বুঝছেন? তাহলে এবার কি আপনি আশাবাদী যে আপনি ঘাটে লাভ করতে পারবেন? আমি আল্লাহ করতে পারে, ব্যবসা বাণিজ্য সবই আল্লাহর ইচ্ছা। ওনারা তো নিছিল যে লাভ করবো, ওনারা লস করে চলে গেছে। তা আমি নিচ্ছি, দেখা যাচ্ছে আমার দীর্ঘদিন আমার হাতে ঘাট জন্ম, আমি এই জন্য আর কি সবাই আমরা এই করে নিচ্ছি আর কি। আর বাদ বাকি লাভ লস মালিক একজন, শোনেন, একজন হাটে নিয়ে যা ব্যবসা করতে যায়, একজন একই সাথে ব্যবসা করে লাভ করে আসে, কেউ আবার তবুল টাকাটা শেষ করে আসে। ব্যবসার নিয়মিত এটা, এটা তো সবই আল্লাহর ইচ্ছা। যদি বলি যে আমার ইচ্ছা, না, কখনোই না। আল্লাহ পাক আমার যদি যেটা দিয়ে থইছে এখানে, সেটা উনি দিয়েই থইছে, ও মাপ নেই কারণ। এখানে ধরেন এই এলাকায় আমি যখন ঘাট 89 সালে কাজ করি, তখন তো আপনার 10-20 না সব লোক কাজ করেছে। কারণ তখন আমি তখন ভেকু কোনো কিছু ছিল না, বুঝছেন? 89 সাল মানে আজ না। তাহলে আপনার ইচ্ছা ছিল যে এই গ্রামের মানুষগুলো আমি যদি একটা ঘাট সেখানে খুলতে পারি, আমি কর্ম করে খাবো? অবশ্যই। আমার এই গ্রামে না, আমার ওই আপনার ওই ইসলামপুর, কোরভোগ, রায়পুর, বুঝছেন, খুকসা উপজেলার লোক, ওই খুকসার লোক কয়েক গ্রামের লোক ওখানে কাজ করি, কর্ম করে খায়। আজাদ সর্দার, চক্কেল সর্দার। ঘাট চালু করার মূল কারণে কি আপনার মনের ভিতর এটা ছিল? হ্যাঁ, আমার মনের সাধারণ জনগণ এখানে কর্ম করে। হ্যাঁ, এটা তো ঠিকই। আমার এখানে আমি ওই বাড়ির বেড়া দুটো ঘাট ছিল, সেই ঘাটে আমার ব্যবসা করতে ওরা ডাকতো, আমি ওখানেও ব্যবসা করতাম। রানীনগরে একটা ঘাট ছিল, সেখানকেও ব্যবসা করতাম। কিন্তু আমি এই ঘাটের হাট থাকি দেখি। এই ঘাট আমি কইছি যে আল্লাহ যদি ভালো করে এই ঘাট আমি একদিন চালু করবো ইনশাআল্লাহ। লোকজন এখানে ঘাট চালু হয়ে গেছে, সেই ঘাট এখন 1 কোটি টাকার উপরে সেল হয়, সরকারি রাজস্ব আয় পায়। এই হচ্ছে কথা। খোকসার চাদট বালিমহলের বালি উত্তোলন নিয়ে দীর্ঘদিনের অনিয়ম স্থানীয় জনজীবন ও পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। সরকার ও প্রশাসনের উচিত এই সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়া, যাতে ভবিষ্যতে নদী ভাঙন ও সম্পত্তির ক্ষয় রোধ করা যায়। আজ আমি এখন এই মুহূর্তে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি বালির ঘাট, এই ঘাটটির নাম হচ্ছে চাদট বালিমহল। এই চাদট বালিমহলটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল। হোসেন মোহাম্মদ এরশাদের সময় 1989 সালে এই এলাকার আনসার আলী নামের একজন মানুষ, যিনি বালি ব্যবসার সাথে জড়িত, ঠিক ওনার মাথায় কাজ করে যে সরকারকে রাজস্ব দিয়ে গ্রামের সাধারণ মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। ঠিক কথা মতো কাজ উনি শুরু করে দেয় প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে আলোচনা করতে। আলোচনা সমালোচনার এক পর্যায়ে পরিবেশটা এমনই দাঁড়ায়, 1989 সালে 1100 টাকা দিয়ে এই ঘাট উনি ডাকার ব্যবস্থা করে। ঠিক তখন থেকে এই অঞ্চলে শশা মানুষ রুটি রুজি এবং কর্মসংস্থান গড়ে ওঠে এই চাদট বালিমহলে। এভাবেই সৃষ্টি হয় এই চাদট এই ঘাটটির। পরবর্তীতে কালের পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্নজন এই ঘাট পরিচালনা করে এবং সরকারের রাজস্বও দিন দিন বৃদ্ধি পায়। এভাবে বৃদ্ধি পেতে পেতে গত বছর এই ঘাটটি আনসার আলী নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সেটা সে পায় নাই। কিন্তু এবছরে গভর্নমেন্টের কাছ থেকে উনি প্রায় 1 কোটি টাকা সরকারি রাজস্ব দিয়ে এই ঘাটটি পুনরায় তার নিজ নামে করেছে।
এখন দেখার বিষয় যে গত বছর যারা এই ঘাটটি পরিচালনা করেছে তারা এই নদীর বালি আসলে নিয়ম নীতিভাবে কাটি নাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বালি কাটেছে। সেখান থেকে গাড়ি ওঠা এতটাই কষ্টকর এবং অনেক দূর থেকে বালি নিয়ে আসা হয়, যা ড্রাইভারদের এবং গাড়িরও ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। যে আপনারা দর্শক, আমি আবারও এর বিস্তারিত বিষয়গুলো একটু তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ক্যামেরার স্ক্রিনে জুমের মাধ্যমে দেখতে থাকুন যে কিভাবে তারা বালিগুলো কেটেছে এবং কোনো নিয়ম নীতি অপেক্ষা না করেই কোথাও গর্ত, কোথাও খাদ, গাড়ি যাওয়ার কোনো পরিবেশই তারা রাখেনি। এই পর্যন্তই আমার কাছে অবস্থান ছিল। তারপরও আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে স্পট থেকে দেখাবো। সেই ব্যাপার নিয়েই আবারও আমি আসতেছি যে যদি একজন মানুষকে ঘাট মানে সরকারিভাবে ডেকে দেওয়া হয়, তাহলে সেখানে কিছু নীতিমালা এবং নিয়ম নীতি অবস্থান করে যে ইচ্ছা মতো আমি বালি নদী থেকে ওইভাবে উঠাতে পারি না, যার কারণে যদি আমি এলোমেলোভাবে বালি উঠাই তাহলে পাশের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোও ভেঙে যেতে পারে। যাই হোক, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইচ্ছা স্বাধীনভাবেই সব কিছু হয়েছে, যেটা দেশবাসী সবই জানে এখন। যে আমি আবারও আরেকবার আমি এই যে ঘাটের যে মালিক আনসার আলী, তার সাথে একটু কথা বলতে চাই, দেখি উনি আমার সাথে কি কথা বলে আর কি। আপনি তো এবার ঘাট নিছেন। জি। আচ্ছা, আপনি কি মনে করেন গত বছর যাদের হাতে ঘাট ছিল তারা নিয়মের ভিতরে বালি খনন করেছে না অনিয়মের ভিতরে বালি খনন? বালি ধরেন নিয়মের ভিতরে খনন করেছে। ওরা হচ্ছে ওদের ওরা ওদের টাকা লস গেছে। ওরা লাস্টে আসিয়ে ধরেন যখন টেন্ডার হয়ে গেছে, দেখা যাচ্ছে আমরা পাই নাই, তখন করেছে যে হেনে মাইকেল কাটেছে, হলে গর্ত কাটেছে, হেনে পয়ান কাটেছে, এই মানে যাতে ঘাটে না নামা যায়, বালি যাতে না উঠান যায়, এই ব্যবস্থা আর কি ওনারা করেছে। আচ্ছা, যার কারণে এখন আপনি যে নতুন করে ঘাট পালেন, আপনার এই ব্যবসায় সমস্যা সৃষ্টি? আমার সমস্যা তো হচ্ছে, আমার ধরেন এখন রাস্তা বানাতে যায় অনেক টাকা খরচ হচ্ছে। ধরেন সেই রাস্তা দিয়ে মাছছে, রাস্তা ওই জেনে জেনে মাটির বা কাটেছে, ভেতর দিয়ে ইয়ে করেছে, সেনে আমার আবার সেটা বুঝে ধরেন রাস্তা বানাতে হচ্ছে। অবশ্যই ক্ষতি হচ্ছে। এখন ক্ষতি হলে তো কোনো উপায় নেই। আমার ক্ষতি হলেও ধরেন আমারও তো আমার তো যে মালই তোলা দেয় তুলতে হবে, তো না তো আমি অতই পারবো না তুলতে। আপনি তো প্রায় 1 কোটি টাকা দিয়ে ঘাট? 1,08,00,000 টাকা। 1 কোটি আয়কর ভ্যাট দিয়ে 1,08,00,000 টাকা। দর্শক, আপনারা শুনলেন এই মুহূর্তে আনসার আলীর কথা, যিনি বর্তমানে এই ঘাটটি সরকারি রাজস্ব 1,08,00,000 টাকা খরচ করে এই ঘাটের দায়িত্ব নিয়েছে। কিন্তু উনি নিজেও বলছে যে গত সময় যারা ঘাট নিয়েছিল তারা এমনভাবে বালি খনন করেছে যা এখন যিনি যে ঘাটটা নিয়েছে এখন তার ব্যবসায় একটু সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে। তারপরেও উনি আশা ছাড়েনি, আশায় বুক বেঁধে আছেন যে যেহেতু 1,08,00,000 টাকা দিয়ে আমি ঘাট নিয়েছি, অবশ্যই আমাকে কিছু না কিছু লাভ করতে হবে। এইটুকুই ছিল আমার কাছে চাদর বালিমহল থেকে। আজ এ পর্যন্তই। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।